ড্যামেজ। আর আমি তো সব সময় বলি একটা কথা যুবকদের জন্য, যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, আল্লাহর কসম সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। সে তোমার কিসের বউ হবে? ওরা তুমি আগে রিজেক্ট করে দাও। এই মেয়েরা আবার আর এক ছেলেরা আবার গাঁজাখোর ছাড়া পছন্দই করতে চায় না। গাঁজাখোর ছেলে দেখলে বাহ হোয়াট অ্যামেজিং বিউটিফুল বয়, আর দাড়িওয়ালা দেখলে ভাই খ্যাত 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 খ্যাত। তো তোমার যদি কোনো মেয়ে কোনোদিন দাড়ি রাখার কারণে বিয়ের থেকে রিজেক্ট করে, প্যারানাই চিল। জানামাজটা নিবা, এমনি জানামাজটা বিছাবা। দাড়ির কারণে রিজেক্ট হয়েছো তুমি, জানামাজটা বিছা আল্লাহকে বলবা, আল্লাহ জীবনে অনেক কষ্ট পাইছি কিন্তু আজকে আমি সুখী। এই জন্য সুখী যে বিশাল বড় ডাইনি কুটনি খেসান্নির হাত থেকে তোমার কাছে শুকরিয়া আমার, তুমি বাঁচাই দিছো আমারে, বাঁচাই দিছো আমারে। আর ওই মেয়েরে বলবো তুই আমারে কি রিজেক্ট করবি, তোরে আমি রিজেক্ট করলাম, যা যা। আচ্ছা কোন ভাই, আমার যে দাড়ি আছে আমার কি খ্যাত লাগে, আনস্মার্ট লাগে, অসুন্দর লাগে? আচ্ছা আমি মাইনাস, আই এম নাথিং। আমার কথা বাদ, আদর্শের জায়গাটা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তো দাড়ি ছিল না, ছিল না? আওয়াজ নাই, ছিল না? নবীজি অসুন্দর না সুন্দর? নবীজি আনস্মার্ট না স্মার্ট? নবীজি খ্যাত না আপডেট? নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। পড়েন, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। আল্লাহু আকবার। He was the most smart personality ever in the world. শুনো না, আজহারি বলে না, as a father, as a teacher, as a lawyer, as a commander, as a reformer of the society, Muhammad is the superman of the world. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে নবীজির সঙ্গে কারো কোনো তুলনা হতে পারে না। No comparison with our beloved last messenger Muhammad sallallahu alayhi wasallam. Whether is the fitness, whether is the face cutting, whether is the voice, whether is the appearance, my beloved last messenger Muhammad, he is out of any kind of comparison. ঠিক কি না? কোন দিক থেকে আমার নবীর সঙ্গে কোন ব্যক্তির কোন প্রকার কোন তুলনা হতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। এজন্য নবী যে আমার আদর্শ, নবী যে আমার নবী, এটা যদি কবরে বলতে চান হাত তোলেন, বলেন হুজুর আজ থেকে, আওয়াজ নেবেন, আজ থেকে নিয়ত করলাম দাড়ি আর কাটবো না। অনেকে কয় না রে ভাই, আরে সাহস তো করবেন, নিয়ত তো করবেন। আচ্ছা নিয়ত কোন, আল্লাহ আপনাকে তৌফিক দিবে, বলেন দাড়ি আর কাটবো না ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি দাড়িওয়ালা যুবক বানায় দাও। আচ্ছা যুবক, তোমরা কি দিনদার মেয়ে চাও? চাও 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 চাও? দাড়ি রেখে দাও, সব ক্ষেত্রা বিদায় নিবে, দিনদার মেয়ে বলবে আই এম হাজির। কারণ দাড়িওয়ালা যুবককে সেই মেয়ে পছন্দ করবে যে তার নবীকে কলিজার ভেতর থেকে ভালোবাসে। আল্লাহ প্রত্যেকটা যুবককে দাড়িওয়ালা যুবক বানায় দাও। আজীবন শুনেছেন কবরের প্রশ্ন হবে 3টা, কিন্তু আসলে কবরের প্রশ্ন হবে কয়টা? যখন 3টা প্রশ্ন শেষ, আপনাকে প্রশ্ন করা হবে, এই তো আজ শেষ, ওয়ামা ইলমু, ওয়ামা ইলমু, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ। মুরব্বীকে বলা হবে যে মুরব্বী, এই যে আপনি এতগুলো উত্তর করলেন, হাউ ইউ নো দ্যাট your Lord is Allah, your religion is Islam, your prophet is Muhammad sallallahu alaihi wasallam, how you know that man? আপনি জানেন কেমন করে? আপনার জ্ঞানের উৎস কি? উৎসের নামটা কি? আওয়াজ নেই, আরো জোরে। শেষ আল্লাহ বলবে, এই ফেরেশতা থাম, অনেক হয়েছে তো, অনেক হয়েছে, আর না। ইফতাহু লাহু বাবু মিন বাবি আহলিল জান্নাহ, এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দেয়। শুধু এতটুকু না, তার কবরটাকে 70 গজ লম্বা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, ওই বান্দাকে আর কষ্ট না দিয়ে ওর পুরো শরীরটাকে জান্নাতি লেবাস দ্বারা ঢেকে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আর কোনো অশান্তি নাই। এবার ফেরেশতা বলবে, এই শোন,
নাম কেন মিল আরুস। ফেরেশতা বলবে আমাদের সবাইকে আর কোনো টেনশন নাই। একজন নববধূ যেমন তার স্ত্রীকে নিয়ে ঘুমায়, একজন স্বামী যেমন বাসর রাতে তার স্ত্রীকে নিয়ে ঘুমায়, তুমিও আজ থেকে কিয়ামত পর্যন্ত আরামের ঘুম দাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আরামের ঘুম দাও, আর কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে তাকওয়া নামের গুণটা অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলের কবরের প্রশ্নকে সহজ করে দিক। আমরা সকলে পড়ে আমিন। মাশাআল্লাহ। আল্লাহ আমরা যা যা বললাম সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। আর কোন কাজ কি আছে মাহফিলের? কালেকশন